যে 3 দিনে ওজন কমান, 7 দিনে ওজন কমান, এগুলো কি আসলেই বাস্তব ভিত্তি রয়েছে নাকি এগুলো একদমই মিথ? খুব মজার বিষয়, মানে এই টপিক্সটা আসলে হট টপিক্স। ট্রু, দেখা যায় যে এসইও করলে সারা পৃথিবীতে দৈনিক মিনিমাম 5.5 লক্ষ মানুষ প্রতিদিন শুধু এই ওজন নিয়ে সার্চ করে। সো এটা দেখবেন যে আমার প্রফেশনের বাহিরে গিয়েও অসংখ্য মানুষই কিন্তু ফেসবুকে শুধু ওজন নিয়ে কথা বলে, যে মিনিমামটুকু পড়েছে সে ওজন নিয়ে কথা বলে। আমাদের যারা ফিজিশিয়ান আছে, বিভিন্ন ডিজিজ ওয়াইজ যে ফিজিশিয়ান আছেন, তারাও কিন্তু ওজন নিয়েই ভিডিও দিচ্ছে। সো এটার অনেক মজার ব্যাপার আছে। কারো কাছে এটা 3 দিনে, 5 দিনে, 7 দিনে ডেফিনেটলি কমানো যাবে। আপনি 3 দিনে চাইলেও, আপনি যদি মনে করেন 1 কেজি পসিবল, বাট সিস্টেমে করেন 5 দিনেও পসিবল। কিন্তু যেগুলো থাকে 7 দিনে 10 কেজি, 1 মাসে এত কেজি, এগুলো মিথ। এগুলো হ্যাঁ করা যাবে না, আমি আপনাকে এটা বলবো না। আপনাকে তো ওই যে বললাম, আপনার বডিটা এটা যে মেশিনটাকে প্রপার ইউজ করতে হবে। আপনার যদি শুধুমাত্র চিন্তা থাকে আমি ওজন কমাবো আর কোনো কিছু ঠিক থাকুক বা না থাকুক কমবে, কিন্তু আপনি যদি চিন্তা করেন আমার চুল ঠিক থাকতে হবে, আমার স্কিন ঠিক থাকতে হবে, আমার মুড ভালো থাকতে হবে, আমার ঘুম ভালো থাকতে হবে, এভরিথিং যদি ঠিক রেখে ওজন কমাতে চান তাহলে ধৈর্য ধরুন। ঠিক আছে, এটা হলো আমার কথা। সো ওজন কমাতে যে সাপ্লিমেন্টের বিষয়, সাপ্লিমেন্ট কাজ করে না বিষয়টা বলবো না। সাপ্লিমেন্ট কাজ করে যদি প্রপার ইউজ জানে। অনেকে শুধু সাপ্লিমেন্ট নিতে চায়, এটা কেন তার তাড়াহুড়া, ও 10 দিনই কমায় ফেলবো, ওর ওই ধৈর্য নাই, টাইম মতো খাওয়া, মেপে খাওয়া, এটা তার ধৈর্য নাই, সে সাপ্লিমেন্টের হেল্প চায়। সো আমি ক্লিয়ারলি এটা পেশেন্টদেরকে বলি, বা আমার পেজে নক করলেও যদি বলে যে আপনাদের সাপ্লিমেন্ট আছে কিনা, হ্যাঁ থাকলেও সেটা আমাদের আর কখনো সেল হবে না। উইদাউট ডায়েটারি গাইডলাইন কেউ এই ধরনের কিছু খাক আমি কখনোই পছন্দ করি না, এবং আমি সাজেস্টও করব না। ডায়েটারি গাইডলাইন হলে এই ফ্যাট মেটাবলিজমের অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, কার কোথায় ফ্যাট, কারো সেন্ট্রাল ওবিসিটি, কারো ওভারঅল ওবিসিটি, এবং এখানে তো তার অনেক ডিজিজ কন্ডিশন আছে, তাই না? ওটা জানতে হবে, অ্যালার্জি আছে কিনা। যদিও বাংলাদেশে খুব একটা ফ্যাটের কোনো সাপ্লিমেন্ট বাংলাদেশে নাই, একটা কোম্পানি করেছে, তারা ভালো করেছে, নট ব্যাড। হ্যাঁ, বাট ওটা একটা ক্যাটাগরি, যারা প্রচুর পরিমাণে ফ্যাটি খাবার খায়, ওটা আসলে শুধু তাদের জন্য, যেমন ওটাতে প্রচুর টয়লেট হবে। হ্যাঁ, সো ওটা যে একজন অফিস বের হয়ে যাবে, একজন অফিসে যিনি বসে থাকেন তিনি হয়তো ওটা খেতে পারবেন না, যার বাইরে অনেক কাজ তিনি হয়তো টাইম মতো খেতে পারবেন না, কারণ ওয়াশরুমের একটা বিষয় থাকে। এবং এখন এই সাপ্লিমেন্টগুলো জনপ্রিয় কেন? প্রচুর পরিমাণে ফাস্টফুড, সেখানে তো সব জাঙ্ক খাবার এবং প্রচুর ফ্যাটি খাবার, প্রচুর ট্রান্সফ্যাটযুক্ত খাবার খাই। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খারাপ খাবার কিন্তু নাই, কিন্তু এখানে বসলে আপনি দেখবেন 1 কেজি আমরা খেয়ে ফেলি এটা যখন আসে। আর এই ধরনের খাবারের ক্রেভিংও আপনার বেশি হবে, প্রচুর ক্রেভিং হবে। এগুলো এমনভাবে তৈরি করা থাকে, অল্প খেলে পেট ভরবে না, খেতেই থাকবেন। চানাচুরের কথা বলি, পেট ভরবে কিন্তু মন ভরবে না। সো দেখা গেছে যে চানাচুর বলেন, ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন ফ্রাই, যত ফ্রাইড আইটেম যখন আপনি এগুলো কনজিউম করবেন, আপনি কত ক্যালোরি নিচ্ছেন আপনি জানেন না ভাই। এই জন্য তখন আপনাকে ওই ফ্যাট বার্ন করার জন্য ওই ধরনের সাপ্লিমেন্ট দেওয়া হয়।